খুব সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দর, মানে টেস্টি হয়েছে। বছর 10 পিছিয়ে গেলে যে কোনো অনুষ্ঠান বাড়ির শেষ পাতে কিন্তু বুন্দিয়াটা দেওয়াই হতো 1 চামচ করে। এখনো জন্মদিন বাড়ির অনুষ্ঠানে লুচির সঙ্গে কিন্তু বুন্দিয়াটা দেওয়াই হয়। সেই বুন্দিয়া আমরা যদি দোকান থেকে কিনে না এনে বাড়িতেই একদম অল্প খরচে বানিয়ে নিতে পারি তাহলে কেমন হয়? বেশ ভালোই হয়। আমি আজ সেই বুন্দিয়া মাত্র 1.5 কাপ বেসন দিয়ে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাচ্ছি। বাড়িতে চট করে অতিথি চলে আসলে অতিথিদেরও আপ্যায়নে দিতে পারো, নিজেরাও কিন্তু খেতে পারো। কিভাবে আমি এই বুন্দিয়াগুলো বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। বুন্দিয়া বানানোর জন্য 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বেসনটা আমি চেলে নিয়েছি। সামান্য পরিমাণে বেকিং পাউডার দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, অল্প অল্প পরিমাণে জল দিয়ে জলের পরিমাণটা বুঝে একটা বেটার তৈরি করে নেব। বেটারটা একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। বেটারটা যত ভালো ফেটানো হবে বুন্দিয়াগুলো ততই ভালো হবে। বেটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, উপর থেকে ফেলে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ভারীও হবে না আবার পাতলাও হবে না, মিডিয়াম ঘন থেকে একটু পাতলা হবে। হাতাটার পিছনে ভারীভাবে একটু লেগে আছে। ভেজে নেব, সেই জন্য ওভেন জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি। কড়াইয়ে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নেব। এটা ঠিকঠাক গরম হয়েছে কিনা সেই জন্য 1 ফোঁটা কিন্তু বেটার দিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেসে উঠেছে, তার মানে বুন্দিয়া ভাজার জন্য তেলটা একদম ঠিকঠাক গরম হয়ে গেছে। বুন্দিয়াগুলো ভাজার জন্য তোমরা কিন্তু ছাঁচ ব্যবহার করতে পারো বা ফোঁটা ফোঁটা যে ঝাঁঝরি করা বড় ছাকনাগুলো সেগুলো দিয়েও বানাতে পারো, কিন্তু আমি বাড়িতে থাকা শাকের জল ঝরানো এই ফোঁটা ফোঁটা গামলা দিয়েই কিন্তু ভেজে নেব। ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এইবার এই যে ফোঁটা ফোঁটা গামলাতে কিন্তু অল্প পরিমাণে বেটার ঢেলে দেব। আর কোনো রকম ঝাঁকাঝাঁকি বা নাড়ানাড়ি করব না, এরকম একটু উঁচুতে জাস্ট ধরে রাখবো। নিজের থেকে বুন্দিয়ার শেপে কিন্তু পড়ে যাচ্ছে। প্রথম 2 মিনিটের মতন ভেজে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার অনবরত নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট নিয়ে নেড়ে চেড়ে নেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। বুন্দিয়াগুলো কিন্তু খুব সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। সবগুলো বুন্দিয়া আমি একইভাবে ভেজে নেব। সেকেন্ড ব্যাচের বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এরকম একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। 1.5 কাপ বেসনের জন্য 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। একটা সুগার সিরাপ তৈরি করব। 2 কাপ জল দিয়ে দিচ্ছি। 2টা ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি। ওভেনের আঁচ মিডিয়াম রেখে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ফুটিয়ে একদম চিটচিটে একটা সুগার সিরাপ তৈরি করে নেব। সুগার সিরাপটা কিন্তু একদম চিটচিটে হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট সময়ে খুব সুন্দরভাবে চিটচিটে হয়ে গেছে। আমি একটা পাতিলেবু টুকরো করে নিয়েছি, বীজগুলো ফেলে সেই পাতিলেবুর রসটা দিয়ে দেব। এতে কি হবে, সুগার সিরাপটা কিন্তু জমে যাবে না। সুগার সিরাপে তোমরা চাইলে অবশ্যই 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেবে, তাহলে বুন্দিয়াগুলো খেতে বেশি টেস্ট হবে। লেবুর রসটা দিয়ে আরও 2 মিনিটের মতন কুক করে নিচ্ছি। সুগার সিরাপটা জাস্ট চিটচিটে হলেই হবে, 1 তার বা 2 তার হওয়ার দরকার নেই। এবার ভেজে রাখা বুন্দিয়াগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার তোমরা চাইলে সুগার সিরাপে এভাবেই 10 থেকে 15 মিনিট রেখে দিয়ে পরিবেশন করতে পারো, কিন্তু আমি বুন্দিয়াগুলো সঙ্গে সঙ্গে সার্ভ করব, সেই জন্য ওভেনের আঁচ মিডিয়াম রেখে 1 থেকে 2 মিনিটের মতন কুক করে নিয়েছি। তো বুন্দিয়া কিন্তু খাওয়ার জন্য একদম রেডি। আমি এখন নামিয়ে নিচ্ছি। মাত্র 1.5 কাপ বেসন দিয়ে কতগুলো বুন্দিয়া হয়েছে, পারফেক্ট দোকানের মতো। আমার একদম রেডি। এখন আমি বুন্দিয়াগুলো পরিবেশন করে নিচ্ছি। দেখো একদম রসালো। হয় এটা তো দাদু দিয়া। আমার মেয়েকে আর আমার ভাগনাকে টেস্ট করতে দিচ্ছি কিরকম হয়েছে বুন্দিয়াগুলো। খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর, মানে টেস্টি হয়েছে। সত্যি দারুণ হয়েছে মাসি। অবশ্যই রেসিপিটি ফলো করে বাড়িতে ট্রাই করো, খেতে কেমন হয় কমেন্টে জানিও। আজ তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।